This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, নিশ্চয়ই মনে আছে আপনাদের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এমনই অভিযোগে এক কাউন্সিলরকে গ্রেফতার করে সিআইডি। আর এবার তার বিভিন্ন সম্পত্তির দিকে নজর সিআইডির। পুরো বিষয়টা খতিয়ে দেখছে। দেখি একবার বড় খবর এই মুহূর্তে। নিঃসন্দেহে বড় খবর, ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলরের আয় ব্যয় নজর দিয়েছেন সিআইডির গোয়েন্দারা। কাউন্সিলর মিলন সর্দারের 5টি ব্যাংক অ্যাকাউন্টে নজর সিআইডির। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বড় খবর এই মুহূর্তে, 5টি ব্যাংক অ্যাকাউন্টে গত 2 বছরের স্টেটমেন্ট চেয়ে পাঠিয়েছে সিআইডি। কি অনুমান করছেন সিআইডির গোয়েন্দারা? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুজয়, দেখো শুভজিৎ, তদন্তকারী সংস্থা সিআইডি মনে করছে যে ওই অপহরণের সঙ্গে যুক্ত যেমন ছিলেন ওই কাউন্সিলর, অর্থাৎ 3বার অপহরণ করা হয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু একটা মোটা বেশ কয়েক কোটি টাকা, প্রায় 3 কোটি টাকার বেশি টাকা অপহরণ বাবদ নেওয়া হয়েছিল। সুতরাং সেই টাকার ভাগ কাউন্সিলরের ব্যাংক অ্যাকাউন্টে যেতে পারে বা তিনি সেই টাকার সম্পত্তি কিনেছেন কিনা সেটা তারা যাচাই করে দেখতে চান এবং সেই কারণে ওই কাউন্সিলরের 5টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন। তার 2022 থেকে 2024-এর ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট চাওয়া হয়েছে ব্যাংকের থেকে। একই সঙ্গে রাজ্যের ভূমি রাজস্ব দপ্তর সেখান থেকেও তারা জানতে চেয়েছে যে এই মিলন সর্দার ওই অর্থাৎ বারাসাত পৌরসভার ওই কাউন্সিলর তিনি নিজের নামে কিংবা বেনামে গত 2 থেকে 3 বছরের মধ্যে কোনো সম্পত্তি কিনেছেন কিনা, কোথাও কোনো জমি কিনেছেন কিনা সেটা তারা সেই রেকর্ড থেকে জানতে চেয়েছেন। ফলে বুঝতেই পারছো তদন্তকারীরা সন্দেহ করছে যে এই অপহরণের সঙ্গে যুক্ত থেকে সেই টাকা তার কাছে যেতে পারে এবং সেই টাকা তিনি অন্যত্র ঘোরানোর জন্য বা এই কালো টাকা সাদা করার জন্য তিনি জমি কিনতে পারেন বা ব্যাংক অ্যাকাউন্টে অপহরণকারীদের থেকে সরাসরি টাকা ঢুকেছিল কিনা সেটাও তারা দেখতে যায়। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট এই কাউন্সিলর গ্রেফতার, অর্থাৎ এই অপহরণের সঙ্গে যুক্ত কাউন্সিলরের ক্ষেত্রে যে তদন্ত তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। এই তথ্যগুলি এলে তদন্তকারী সংস্থা সিআইডি ওই কাউন্সিলরকে মুখোমুখি ওই নথির ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করবেন, তাকে জেরা করে। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো। আরো একটা খবর ব্রেক করছি আমরা, আরো একটা উদ্বেগের খবর। মাঝ আকাশে উড়ানের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন একজন যাত্রী। সংজ্ঞাহীন হয়ে পড়লেন যাত্রী। কলকাতা আন্তর্জাতিক বিমানের জরুরি অবতরণ, ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মাঝ আকাশে সংজ্ঞাহীন এক যাত্রী, কলকাতায় আন্তর্জাতিক বিমানের জরুরি অবতরণ, ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ইরাকি এয়ারওয়েজের বিমানে বাগদাদ থেকে গুয়াংজুর যাওয়ার সময় যাত্রী সংজ্ঞাহীন হয়ে পড়লে কলকাতায় জরুরি অবতরণ করা হয় বিমানটির।